নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। যারা সেলাই করতে খুব ভালোবাসেন, আকর্ষণীয় জ্যাকেট সাথে ঘটি হাতা খুব সহজেই গোপন সূত্র দিয়ে কাটিং করে দেখাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। দেখো বন্ধুরা, আমি এখানে জ্যাকেট বানানোর জন্য পিওর কটনের থান নিয়ে নিয়েছি। একেবারে সাদা কালারের ওপরে দেখো এখানে কতগুলো কম্বিনেশন করে ডিজাইন করা আছে। তো থানটা দেখতে হেব্বি সুন্দর লাগছে। তো বানানোর পর আরও সুন্দর লাগবে। তো দেখো ডিজাইনটা কীরকমভাবে পড়েছে। তো ডিজাইনটা যেদিকে পড়েছে আমাকে সেই দিকে সেই বাঁক ঘুরিয়ে এখানে কেটে নিতে হবে। তো দেখো জ্যাকেটের মূল লেন্থ থাকছে, লেন্থ বলো ঝুল বলো, পারফেক্ট 20। তো আমি এখানে 23 ইঞ্চিতে কেটে নিয়েছি। একেবারে এখানে দেখো 4টা ভাঁজ করে এখানে বিছিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমি এখানে মাপ করে লেন্থ নিয়ে নিয়েছি, তারপর আমি এখানে পুটের মাপ নিলাম। তো পুট এখানে আমি রাখলাম 7 ইঞ্চি, আর আরমুল রাখলাম এখানে 7.5 সোয়া 3 সুতো। তো একই রকমভাবে দুটো সাইড থেকে আমি সমান করে দাগ টেনে নিয়ে তারপর সমান করে আবারও আমি এখানে দাগটা দিয়ে দিলাম। তো এই দাগটা আমি স্কেল দিয়ে এবার সোজা করে টেনে নিচ্ছি। তো এবার আমি যেটা করব সেটা হলো এখানে আমি বডির মাপটা নেব। তো যেহেতু জ্যাকেট একটু লুজ থাকবে, মানে ঢিলে ঢালা হবে, তো এখানে পারফেক্ট জ্যাকেট ঢিলে ঢালা রাখার পরেও পারফেক্ট 44, তো আমি এখানে 52তে দাগ মেরে নিয়েছি। তো সেই দাগটা আবারও আমি সমান করে স্কেল দিয়ে টেনে নিলাম। তো এবার আমি এখানে দেখো 7 ইঞ্চি যেহেতু আমি আরমুল রেখেছিলাম, তো 3.5 আমি এখানে করে এখানে আমি শেপটা দিয়ে নিলাম। তো তারপর আমি আবারও 1 ইঞ্চিতে এখানে আমি ভালো করে শেপটা দিয়ে নিলাম। তো এই দুটো শেপ দেওয়ার কারণ, তো প্রথমে শেপটা পেছন পার্ট, আর তারপরে যে আবার 1 ইঞ্চিতে আমি শেপটা দিলাম ওটা সামনের পার্ট থাকবে। তো তাহলেই পারফেক্ট একেবারে সুন্দর মানে জ্যাকেটের ফিনিশিংটা আসবে। তো এবার আমি ফেতা ফেলে একেবারে সোজা করে 12.5 ইঞ্চিতে দাগ মেরে নিলাম পেটের দিকটা। তো দুটো সাইড থেকে একইভাবে আমি দাগটা মেরে নিয়েছি। তো এবার আমি ভালো করে আরও বাড়তি এখান থেকে 2 ইঞ্চি রাখলাম। তো এখানে আমার 38 থাকবে পারফেক্ট। তো আমি এখানে 46-এ দাগটা দিলাম, মানে বাড়তি। তো এখানে দুটো করে স্টেপে দাগ হবে। তো পারফেক্ট মারা যেটা থাকবে সেটা একটা পারফেক্ট দাগ, আর বাড়তি করে 2 ইঞ্চি যে সেটা একটা পারফেক্ট দাগ। তো বাড়তি 2 ইঞ্চি থেকেই আমি কাটিং করে নেব। তো তার আগে আমি এখানে দাগগুলো খুব ভালো করে দিয়ে নিই। তো থানটা যেহেতু সাদা কালারে সেই জন্য আমি দাগটা খুব ডিপ করে দেব না, কারণ সাদার উপরে দাগ মানে চকের দাগটা খুব খারাপ লাগবে। তো আমি হালকা করে দাগটা টেনে নিচ্ছি, তো ওখান থেকে বোঝা যাবে না। তো আমি মুখে বলে দিচ্ছি, একটু বুঝে নিও। যদি কারো বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো দাগগুলো খুব ভালো করে মিলিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো নিচে যে আমার চকটা থাকবে জ্যাকেটের একটু চওড়া থাকবে, তো তার জন্য একটু বাড়তি রাখলাম। তো বডির থেকে একটু বাড়তি রাখলাম। তো এবার আমি জ্যাকেট যেহেতু একটু ডাউন হলে মানে ঢেউ খেলানো টাইপের হলে একটু ভালো লাগবে দেখতে, তো তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চিতে ডাউন করে নিচ্ছি। তো দাগটা মেরে আমি স্কেল দিয়ে সুন্দর করে এখানে ডাউন করে নিলাম। তো এবার আমি যেটা করব সেটা হলো এখানে পুটের মানে মাপ নিয়ে নিচ্ছি। তো জ্যাকেট যেহেতু পুট চওড়া থাকবে, তো আমি এখানে গলার
3 ইঞ্চির কম রাখলাম একটু 2-3 সুতো। তো এবার আমি দাগে দাগে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি উপরে পুট আমি ডাউন করলাম না, যেহেতু কলার থাকবে। তো যেভাবে দাগ দিয়েছিলাম ঠিক সেইভাবে দাগটা দিয়ে নিলাম। তো জাস্ট পুটের কাজটা আমি একটু কাটস লাগিয়ে নেব। এবার আমি হাতার মাপ করে নিলাম। তো হাতা আমার ঘটি হাতা হবে। তো ঘটি হাতা একেবারে পারফেক্ট থাকবে 7। তো দুটো পাটে আমি প্রথমে 6 ইঞ্চিতে কেটে নিলাম, 3 ইঞ্চি বাড়তি রাখবো। তো তারপর নিচে যে একটা পট্টি দেব, সেই পট্টিটা আমি এখানে 3 ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। তো অলরেডি আমার কাটিং করা হয়ে গেছে। তো দেখো জ্যাকেট কাটিং একেবারে রেডি করে নিয়েছি। তাহলে আজ আসি, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে এখন টাটা।